আমার কোলে বাচ্চা ছিল, ও কান্না করতেছিল, আমি মনে ওর ওর এই দিক দিয়ে পুরো রক্ত ভরে গেছিল, ঠিক আছে। এবং কি দেখেন আমার এখানেও কিন্তু রক্তের এখনো দাগ আছে, যে ছিটে ফোটা। আমার বাইরে এমন নির্মম ভাবে মারছে, দুইটা হাত কেটে নিয়ে গেছে, শরীরে এমন কোন জায়গায় এখনো হাত দেয় নাই, এখনো পাই না। তারা ক্যামেরার সামনে কেন আসতেছে না আমি জানি না, হয়তো বা কোনো ভয় আছে, সামনে আসবে না, সবারই তো ভয় থাকে না। বিশ্বাস করেন আমার ভয় লাগতেছে না। এখন আমার মতো সাহসী তো সবাই না যে সবাই এসে সামনে কথা বলবে। ঘটনার সূত্রপাত হচ্ছে 7টা থেকে 8টা, ঠিক আছে, 7টা থেকে 8টা। তো ওই 3 দিন আগে হচ্ছে দুইটা মোবাইল একজন চুরি করে নিয়ে গেছিল, ঠিক আছে। চুরি করে নেওয়ার পরে তো আমরা হচ্ছে গিয়ে ওই চোরকে ধরতে পারি। তো রাস্তায় দেখা হওয়ার পরে ভাইয়ের সাথে দেখা হয়, ওনাকে বলি যে ভাই চোর তো আমরা পেয়েছি, বিচারটা কি আপনি করবেন কিনা, আদারওয়াইজ কিছু কি করবেন? বলবো চলো, হ্যাঁ আমি করে দিচ্ছি। তো ওই ছেলে যে ছেলে চুরি করছে, ওর বাবা মা আদারওয়াইজ দোকানদাররা যারা সবাই ছিল এখানে, ঠিক আছে, সবাই ছিল এখানে। তো আমরা আর কি বিষয়টা মিউচুয়াল সবাই করে দিচ্ছিল। এর ভিতরে আর কি আপনার পিছন থেকে আর কি অ্যাটাকটা করে আর কি, ঠিক আছে, মানে পিছন থেকে আর কি হামলাটা আর কি চালায়। পরিচিত বলতে আসলে ওইখানে তো আপনার এমন ভাবে আসছে, আমার কোলে বাচ্চা ছিল, ও কান্না করতেছিল, আমি মনে ওর এই দিক দিয়ে পুরো রক্ত ভরে গেছিল, ঠিক আছে। এবং কি দেখেন আমার এখানেও কিন্তু রক্তের এখনো দাগ আছে, যে ছিটে ফোটা। আমি মনে করেন যে হ্যাঁ, মানে আমি খেয়াল করতে পারিনি, ঠিক আছে, আমি খেয়াল করতে পারি না। আমি মনে করেন যে আমার বাবা ছিল সাথে, আমরা সবাই মনে করেন যে দোকানের ভিতরে আর কি, মানে মানে আনুমানিক তো হবে 7-8 জন বা এরকম রয়েছে। এটা কি আপনারা তো বিচার সালিশ করছিলেন? হ্যাঁ হ্যাঁ, ওইটা কেউ মানুষ না, ওইখান তো মনে করেন যে সবাই মানে রাস্তার যারা ছিল, এবং ফোনটা যাদের চুরি হয়েছিল ওর বাবা মাও ছিল, যে ছেলেকে ধরা হয়েছে ওর বাবা মাও ছিল, মানে মিউচুয়াল করা হচ্ছিল আর কি। আর এর ভিতরে মনে করেন যে আসছে ওরা কিসে আসছিল? এমনিতে পিছন থেকে আমরা ঘুরেছিলাম, পিছন থেকে এসে মনে করেন যে ওইদিকে দৌড়াইতে চলে গেছে, মানে রানিং অবস্থায় তো দেখা সম্ভব হয় না। এটা হয়তো বা পূর্ব কোনো থাকতে পারে, আদারওয়াইজ এরকম ঘটনা প্রতিনিয়ত ভাই বিচার করে, হয়তো এখানে বা ওইখানে বা সব জায়গায় টোটালিটি করে উনি, টুকিটাকি সব জায়গায় বিচার টিচার করে আর কি। 2 দিন আগে একটা মারামারি হয়েছে ওইখানে, এই মানে ওই একটা গ্যারেজে ওর কাছে ওর মোবাইলে ওই ফুটেজটা আছে, ওই সিসি ক্যামেরার ফুটেজটা, যারা ওইখানে এসে গ্যারেজে মারামারি করছে ওদের। আচ্ছা ওইটা। আর আজকে সন্ধ্যার সময় কিসের মোবাইল নিয়ে একটা বিচার, এখন ওই বিচারে কি শত্রুতামি করে ওরে কি নিয়ে ইচ্ছা করে মারানো হয়েছে না কারা ডাইকা নিছে, কি হয়েছে স্যার এটা তার আমরা জানি না। এখন এটা তদন্ত করে আপনারা বাইর করবেন। আমার বাইরে এমন নির্মম ভাবে মারছে, দুইটা হাত কেটে নিয়ে গেছে, শরীরে এমন কোন জায়গায় এখনো হাত দেয় নাই, এখনো পাই না। শরীরে এমন কোন জায়গায় যে মানে আঘাত করে নাই, আপনারা ওরে দেখেন, ওর ছবি তুলে নেন। আর আমি তারেক স্যারের কাছে বিচার চাই। এই বিএমপি করতো, ও বিএমপি করতো, ওর অনেক শত্রু ছিল, ও বিএমপি করতো, ওর অনেক শত্রু ছিল। কে এই এটার সাথে জড়িত আমরা জানি না, আপনারা তদন্ত করে বের করবেন। আমরা তো মহিলা মানুষ, আমার ঘরে কোনো পুরুষ নাই, আমি মহিলা মানুষ, আমার ভাই ছিল, এখন কে ছিল না ছিল এখন এটা তদন্ত করলে ওইখানেই তো পাবেন। আপনারা কালীবাড়ি পানির পাম্পের সামনে ওইখানে গেলেই পাবেন, ওইখানে গেলে আপনারা পাবেন, ওইখানেই তো এই দুর্ঘটনা ঘটছে। ওইখানে সিসি ক্যামেরার ফুটেজ পাইবেন, সব পাইবেন, ওইখানে গেলে। আমরা মহিলা মানুষ বাসায় ছিলাম, আমরা তো এত কিছু জানি না, কিন্তু এমনি আমি যতটুকু জানি রয়েল বাবু, তারপরে আরো কয়েকজন 4-5 জন মিলা, আমি নামগুলা সঠিক এখনো বলতে পারতাছি না, আমি এগুলা আপনাদেরকে অবশ্যই জানাবো, নামগুলো আমি জানি না। রাজনৈতিক কারণে বা এলাকা ভিত্তিক কারণে তো অনেক রেষারেষি থাকে ভাইয়া, সেটা তো আসলে সবকিছু তো আর বাসায় এসে বলে না, কিন্তু যতটুকু আমাদের সাথে শেয়ার করে আমরা তো বুঝি। আর ব্যাপারটা হয়েছে ও যেহেতু রাজনৈতিক দলের সাথে জড়িত ছিল, ও অনেক বিচার সালিশ করতো প্রতিদিন, আজকে যেমন বিচার করে এরকম প্রতিদিনই ওর এরকম বিচার সালিশও করে দেয়, সবার মিউচুয়াল করে দেয়। ও কোনো মারামারিতে যায় না, মানে মারামারি করে না, কাউকে গালি দেয় না, ও মিউচুয়ালি সবকিছু সমাধান করে দেয়। হ্যাঁ, ও সবকিছু সমাধান করে। এখন কোন ক্ষেত্রে আজকে কি কেউ ওরে ফোন দিয়ে নেওয়ায় মারছে না কি করাইছে নাকি হচ্ছে আগের কোনো পূর্ব শত্রুতামি ছিল, কারা মারছে আসলে এইটা তো আমরা জানি না। এটা আমরা খোঁজ পেয়েছি পরে, আমরা 8:30-9টার দিকে মনে হয় খোঁজ পেয়েছিলাম আমরা। সন্ধ্যার সময় ঘটনা আমরা জানতে পেরেছি যে একজন ফোন দেয় না, এলাকার অন্য বন্ধু বান্ধব থাকে বা ঘটনাস্থলে যারা ছিল 2-1 তো ছিল। ধরেন একজনকে যখন হামলা করে তখন বাকিরা তো কি করে, পালাবে না, স্বাভাবিক। এখন আমি তো ধরতে গেলে আমাকেও কোপাবে, স্বাভাবিক, আমার জানের ভয় তো আমার আছে। তো যারা ছিল, এই যে যেমন ও ছিল যেমন কোপানোর সময়, তখন দেখা গেছে ওর কোলে বাচ্চা ছিল না, বাচ্চা ছিল, ও ধরতে পারে না বা কিছু করতে পারে না, বা ওরও জানের ভয় থাকতে পারে, সেটা ও বলতে পারবে। এছাড়া বাকি যারা ছিল সবাই দৌড়ে পালায় গেছে যে যার মতো। আবার আমি হচ্ছি ওর কাছের ফ্রেন্ড, যে আমি ওর সম্পর্কে অনেক কিছু জানি।
আর এ হচ্ছে ওর ওয়াইফ আর ওটা হচ্ছে ওর বড় বোন। এছাড়া আমরাই ধরেন যে ওর আত্মীয় স্বজন, এখন ওর আর কেউ নাই, ওর এই ঢাকা শহরে আর কেউ নাই। আপনি ফ্রেন্ডদেরকেই ভাবতে পারেন যে সব কিছু, কারণ আমি শুরু থেকে দেখা যাইতেছে যখন থেকে আমি শুনছি আমি এখানে চলে আসছি, আমি আপনাদেরকে অনেককে কল করে ডাকছি, কারণ আমিও যেহেতু মিডিয়া পার্সন, আমিও চাইছি যে আপনাদের সামনে ঘটনাটা আপনারাও জানেন, ঘটনাটা তুলে ধরেন সবার সামনে, যেন এরকম আর কারো না হয়। হ্যাঁ, এর জন্য আমার যতটুকু করা লাগে, আমি যেখানে যেখানে কথা বলা লাগে, যা করা লাগে আমার দিক থেকে আমি চেষ্টা চালায় যাব। শুরু থেকে এই পর্যন্ত আমি কথা বলতেছি, আমি একটার পরে একটা কথা বলেই যাচ্ছি যে কিভাবে কি করবেন আপনাদের কাছে আমি হেল্প চাইতেছি, কারণ ওর পরিবারে তেমন কেউ নাই, ওর শুধু এই বড় আপা আর হচ্ছে ওর বউ, এছাড়া ওর ফ্যামিলিতে একটা পুরুষ মানুষও নাই যে ওর হয়ে দৌড়াবে বা কিছু করবে। যখন থেকে ওর ঘটনা শুনছি তখন থেকে ওর এলাকার যে ভাই ব্রাদাররা ছিল, বন্ধুরা ছিল, ওরা আর আমরা কয়েকজন, হয়তো তারা ক্যামেরার সামনে কেন আসতেছে না আমি জানি না, হয়তো বা কোনো ভয় আছে, সামনে আসবে না, সবারই তো ভয় থাকে না যে আজকে আমি যদি একটা কথা বলি আমাকেও তো মারতে পারে। ভাই আমি তো কথা বলতেছি, আমাকে ওরা এখন চিনে না, চিনবে এই ভিডিও দেখার পর চিনবে, কিন্তু আমার ভয় লাগতেছে না, বিশ্বাস করেন আমার ভয় লাগতেছে না। এখন আমার মতো সাহসী তো সবাই না যে সবাই এসে সামনে কথা বলবে। যে আমি সবসময় জিজ্ঞাসা করতাম, আমি সবসময় ওরা বলতাম, বুঝাইতাম যে দেখো তুমি যে এইসব কিছু করো, একটা বিচার করলে কিন্তু দুই পক্ষ খুশি থাকে না, একজন রাগ একজন খুশি থাকে। তো আমি ওরা সবসময় বুঝাইতাম যে তুমি এগুলা থেকে সরে আসো, যখন তুমি সিঙ্গেল পার্সন ছিল তখন তুমি করছো এটা ঠিক আছে, কিন্তু এখন তুমি সরে আসো, যেহেতু তোমার ওয়াইফ আছে, এখন সংসার আছে। কিন্তু ও আমার বলছিল যে আস্তে আস্তে এগুলো সব ছেড়ে দেবে, কারণ ধরেই তো একটা মানুষ সবকিছু ছাড়তে পারে না। তো মানে আমি ভাবতেও পারি নাই যে আজকে আমাকে এই দিন দেখা লাগবে। তো আমি সবার কাছে, প্রশাসনের কাছে আমি বিচার চাই যে আমার স্বামী হত্যার এই বিচারটা যেন করে, ঠিক আছে, ন্যায্য বিচার চাই।